আসসালামু আলাইকুম। দেখেন আবার অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। এজন্য ভিডিওটা একটু ছাড়তে লেট হয়ে গেল। যাই হোক, আমরা হঠাৎ করে আমার ননদ আর আমার হাসব্যান্ড মিলে আমাকে একটা সারপ্রাইজ দিল। সেটা হচ্ছে আমি ঢাকার বাইরে বাইরের দেশে অনেক ঘুরেছি, বাট বাংলাদেশের ভিতরে আমার কোথাও ঘোরা হয় নাই ওরকম। শুধু আমি সেন্ট মার্টিন আর যে কক্সবাজার গেছি, এছাড়া আর কোথাও যায় নাই। এই ফার্স্ট আমার আরেকটা ট্যুর হয়েছে, সেটা আপনার বান্দরবন আমরা চলে আসছি এই যে হোটেলের সামনে। তো হঠাৎ করে রাত্রেই প্ল্যান করেছিল। তো ভাইয়ার একটু আমার মানে ননদের হাজবেন্ডের একটু প্রবলেম হয়েছিল। তারপর ট্যুরটা ওরা ক্যান্সেল করে দিয়েছিল। আবার আপনার ট্যুরটা ঠিক করে তারপর আমরা একদম বলেছে চলো তাহলে যাই। তা আমরা 11:30 বাজে বাসা বেরোতে বেরোতে 12:30 বেজে গেছে বাসা থেকে। তো আমরা গাড়ি নিয়ে বেরোইছি, নিজস্ব গাড়ি নিয়ে। তো আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আমাদের। রাস্তায় তো দেখলেন গাড়ি নষ্ট হয়ে গেছিলো। এর আগে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম। তো আমাদের এখানেও আমরা কার গাড়ি বুক করেছি। তো এখানে আমাদের গাড়িটা এত ভালো ছিল, দুইটাই উপভোগ করা যায়, বাইরেও থাকা যায়, আবার একটু ঠান্ডা লাগছিল তখন ভিতরেই ঢুকেছিলাম। যাই হোক, দেখুন আমরা কোথায় চলে আসছি। তো ভাইয়াদের এখানে একটা রিসোর্ট আছে। তো ওনাদের রিসোর্টটা নতুন কাজ চলতেছিল। তো আমরা ওইখানে আসছি যে আমরা সারা বিকালবেলা আর সকালে আমরা এখানেই থাকবো। রাতে আপনার এখানে বান্দরবনে রিসোর্টের ভিতরে নীলগিরি এদিকে যদি থাকেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সিটির ভিতরে যেতে পারবেন না। আপনি যেখানে আছেন ওইখানেই থাকতে হবে, আপনি কিন্তু বাইরে যেতে পারবেন না। এই জন্য আমরা দুই জায়গায় থাকছি। যেটা আপনার এখানে এসে আমরা পাহাড়ের মেঘেলায় আপনার সব কিছু উপভোগ করার জন্য এখানে চলে আসলাম। এই যে ভাইয়াদের রিসোর্টটা এত সুন্দর, আর কি বলবো, দেখে আসলে আমার মনটা একটু খারাপ ছিল। তারপর এই পাহাড় দেখে, মেঘ দেখে আমার আসলে মনটা ভালো হয়ে গেছে। তো সব কিছু মিলেই আমার ননদকে আর ওর হাজবেন্ডকে অনেক থ্যাংক ইউ জানাই যে এরকম একটা সাথে আমার হাজবেন্ডকে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে আমার মনটা খুব ভালো হয়ে গেছে যে অনেক দিন পর একটা ট্যুর দিয়েছি। ওদের ইয়েটাও ভালো ছিল, সব কিছু মিলে। এই যে দেখুন আমরা এখন কোথায় চলে আসছি। তো এখানে আপনার প্রথমে কাউন্টারে এসেই আপনার টিকিট কাটতে হয়। তারপরে গিয়ে আপনার ভিতরে ঢুকতে হবে। এই যে আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে নীলাচলের একটা ম্যাপ পেলাম। এই ম্যাপ দেখে আপনি যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। তো ঢুকতে আপনার প্রথমে কিন্তু টিকিট এক একজনের 50 টাকা করে। তো 50 টাকা ফ্রি দিয়ে তারপর আপনি ঢুকতে হবে। তো আমরা ঢুকি চলে আসলাম এই দিকটা। একদম এদিকে চলে আসছিলাম ঘোরার জন্য। দেখেন এত সুন্দর, কি বলবো, মানে আসলে পাহাড় সমুদ্রে এগুলা দেখার মধ্যে যে অন্যরকম ফিল, সেটা আসলে কাউকে বোঝানো যাবে না। আর ওরা দুই ভাই বোন মিলে হাঁটতেছে, যে যার মতো করে হাঁটতেছে, যেভাবে পারতেছে সে সেভাবে করে হাঁটতেছে। তো এখানে দেখুন অনেকগুলো ওদের কোন দিকে কি আছে না আছে সব এগুলো আমরা এখান থেকে দেখে তারপর যে সব দিকে যাওয়ার জন্য করতেছিলাম। দেখেন এত সুন্দর, আসলে মনটা যে ভালো হয়ে থাকাই যায় না। কি বলবো, এমন সময় একটা সারপ্রাইজ পাবো সেটা ভাবতেই পারি নাই। সব কিছু মিলিয়ে মেঘের রাজ্যে হারিয়ে যাব। আর এখানে আমরা দুজন মিলে বলেছি একটা হার্ড রেট করব। আমি আসলে পাচ্ছিলাম, ও বলতেছে তুমি পারতেছো না, ও তুমি এভাবে না এভাবে দাও, এভাবে না ওইভাবে করো। দুজন যে এক পর্যায়ে যে হয়ে গেছে, তাও করলাম। যাই হোক, একটু হাঁটতে হাঁটতে খিদা পেয়ে গেছে। তো বললাম যে আমি অন্য কিছু খাবো না, আমি আসলে বাইরে গেলে আমার খাওয়াটা একটু প্রবলেম হয়ে যায়। তো আমার ননদেরও খাবারের প্রবলেম, আর এখানে যে সব পাহাড়ি খাবার। তো ডাব নিয়েছিলাম আমরা 2টা। তো আমার ননদ বলতেছে যে তুমি ভিডিও করো না, আমি খেতে পাচ্ছি না। ও আমার সাথে দুষ্টামি করতেছে। ডাবের পানিটা এত মজা ছিল, কি বলবো। বাসায় এখন ডাব খাওয়া শেষ আমাদের, আমরা এখন বের হয়ে যাব।
আর একটু দেখে ঘুরে টুরে তারপর হচ্ছে যে আপনার বের হয়ে যাবে। এখানে এসে হচ্ছে যে আপনার আরও ভালো হয়ে গেল মনটা। সব কিছু মিলিয়ে এত সুন্দর পরিবেশ ছিল নীলাচলে। তো নীলাচলে হচ্ছে যে আপনারা যদি আসেন, যারা নতুন আসবেন অবশ্যই আসবেন এখানে। এসে হচ্ছে যে মানে কি বলবো, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, অনেক সুন্দর, একদম ভালো লেগেছিল। বলে ভাষা প্রকাশ করতে পারবো না, এতটা ভালো লেগেছিল আমার। মেঘের রাজ্যে এসে মেঘের মতো হচ্ছে যে যাব না তাকে হয় যে দেখেন আমাদের এখানে ঘোরা শেষ, আমরা এখন অন্য জায়গার জন্য রওনা দিচ্ছি। তো আমি আসলে এই ভিডিওটা অন্য কথা না বলে, তো আমরা হচ্ছে যে যেখানে যাব আবার পরের ভিডিওতে কথা বলবো। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।